ডিয়ার ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা সবাই জানেন যে আজকে বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই প্রশ্নের ভিতরে যে ইংরেজি অংশটি রয়েছে সেই ইংরেজি প্রশ্নের সঠিক অ্যান্সার গুলো আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম প্রশ্নটি ছিল ওয়ান হুজ অ্যাটিটিউড ইজ ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেড ইজ। অপশনগুলি হলো ম্যাটেরিয়ালিস্টিক, এপিকিউরিয়ান, সাইনিক এবং স্টোইক। এখানে সঠিক উত্তরটি হলো এপিকিউরিয়ান। দ্বিতীয় প্রশ্নটি কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং ইউর ওয়ার্ক। হিয়ার রিগার্ডিং ইজ অ্যান জিরান্ড, অ্যাপোজিশন, প্রেপোজিশন, কনজাংশন। সঠিক উত্তরটি হলো প্রেপোজিশন। 3 নম্বর প্রশ্ন কাম অন ইটস টাইম টু গো হোম। হিয়ার হোম ইজ অ্যান নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এখানে সঠিক উত্তরটি হলো অ্যাডভার্ব। হুজ দ্যাট? In this sentence, that is an pronoun, conjunction, adjective, verb. সঠিক উত্তরটি হলো pronoun। 5 নম্বর প্রশ্নটি হলো what is the noun form of the word know? অপশনগুলি knowing, knowledge, knowledgeable, known। এখানে সঠিক উত্তরটি হলো knowledge। I shall help you provided you obey me. Here the underlined word is an। এখানে আন্ডারলাইন করা রয়েছে provided শব্দটিতে। অপশনগুলি হলো অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন এবং ভার্ব। এখানে প্রোভাইডেড ব্যবহৃত হয়েছে কনজাংশন হিসেবে। এটি একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন। Huffing and puffing, we arrived at the classroom door with only 7 seconds to spare. In this sentence, the verb arrived is। অপশনগুলি হলো ইনট্রানজিটিভ, ট্রানজিটিভ, পজিটিভ এবং ডিফেক্টিভ। এখানে সঠিক উত্তরটি হলো ইনট্রানজিটিভ। পরবর্তী প্রশ্ন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ কমন জেন্ডার। অপশনগুলি কিং, সোভারিন, এম্পায়ার, কুইন। এখানে সঠিক উত্তরটি হলো এম্পায়ার। পরবর্তী প্রশ্ন আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। কোন শব্দটি সিঙ্গুলার এবং প্লুরাল হিসেবে ব্যবহার করা যায়? উড, ইস্যু, ফিশ, লাইট। এখানে সঠিক উত্তরটি হলো ফিশ। ফিশ শব্দটি সিঙ্গুলার এবং প্লুরাল উভয় রূপে ব্যবহার করা যায়। পরবর্তী প্রশ্ন দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং। হিয়ার ওয়াকিং ইজ অ্যান। অপশনগুলি হলো প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভ, কমন নাউন এবং জিরান্ড। এখানে সঠিক উত্তরটি হলো জিরান্ড, কারণ এটি প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। নেক্সট প্রশ্ন আই উইল নট লেট ইউ গো। ইন দিস সেন্টেন্স গো ইজ অ্যান ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল, ভার্বাল নাউন। এখানে লেট ইউ গো আমরা জানি লেটের পরে যে ইনফিনিটিভটা ব্যবহৃত হয় সেখানে কোনো টু ব্যবহৃত হয় না, সুতরাং এখানে সঠিক উত্তরটি হলো ইনফিনিটিভ। পরবর্তী প্রশ্ন when Ushoshi entered dash the room everybody stopped talking। প্রিপোজিশন গুলি হলো into, in, to, no preposition required। এখানে সঠিক উত্তরটি হলো into। কোন ভিতরে প্রবেশ এবং প্রবেশের পরে ক্রিয়াশীল থাকলে বোঝাতে into ব্যবহৃত হয়। হুইচ বাট ইজ আ প্রিপোজিশন। এখানে চারটি অপশন রয়েছে। ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্টস। হোয়াট ক্যান ইউ ডু বাট সিট অ্যান্ড ওয়েট। উই ট্রাইড হার্ড বাট ডিড নট সাকসিড। দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম। এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্টস। ইট ইজ বাট রাইট, এখানে রাইটটি নাউন এবং এই বাক্যে বাটটি প্রিপোজিশন, বাকি সব জায়গাতে বাট শব্দটি কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে। পরবর্তী প্রশ্ন give somebody a piece of your mind means to tell someone that you are very angry with them, say exactly what you feel to or think, return or to help somebody return to a normal situation, give somebody mental peace। এখানে সঠিক উত্তরটি হলো tell someone that you are very angry with them। পরবর্তী প্রশ্ন to win a prize is my ambition। the underlined part of the sentence is an। এখানে আন্ডারলাইন রয়েছে to win a prize। এটি একটি ইনফিনিটিভ ফ্রেজ
কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, কনজাংশন ফ্রেজ। এটি একটি ইনফিনিটিভ ফ্রেজ, কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে, সুতরাং এটি এখানে নাউন ফ্রেজ। পরবর্তী প্রশ্ন, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু টার্স। কনসাইজ, ডিটেইলড, এক্সপ্রেসিভ, ডেসক্রিপটিভ। টার্স শব্দটির অর্থ হলো বাহুল্য বর্জিত, সুতরাং এর বিপরীত শব্দটি হবে ডিটেইলড। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। এখানে চারটি স্পেলিং দেওয়া রয়েছে। এই চারটি স্পেলিং এর ভিতরে সঠিক স্পেলিংটা হলো কোশ্চেনিয়ার, QUESTIONNAIRE, কোশ্চেনিয়ার, অর্থাৎ গ নম্বরটি হলো এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ফাইন্ড আউট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু টট ইউ ফ্রেঞ্চ। By whom were you taught French? By whom French was taught you? French was taught you by whom? By whom were you taught French? এখানে সঠিক উত্তরটি হলো by whom were you taught French. Select the correct comparative form of the sentence. A string of pearls was not so bright as her teeth. অপশনগুলি রয়েছে, her teeth was more brighter than a string of pearls. Her teeth were brighter than a string of pearls. A string of pearls was brighter than her teeth. A string of pearls were very bright than her teeth. এখানে সঠিক উত্তরটি হলো her teeth were brighter than a string of pearls. পরবর্তী প্রশ্ন, which one is a correct sentence? The doctor found my pulse. The doctor took my pulse. The doctor examined my pulse এবং the doctor saw my pulse. এখানে সঠিক উত্তরটি হলো the doctor examined my pulse. এখানে অবশ্যই আরেকটি সেন্টেন্স ব্যবহৃত হয় যেটা অপশনে নাই, সেটা হলো the doctor checked my pulse. পরবর্তী প্রশ্ন, was this the face that launched 1,000 ships and burned the topless towers of Ilium? Who speak the famous lines? সিজার, অ্যান্টনি, ফস্টাস, রোমিও। এই বিখ্যাত লাইনটি এটি হেলেন অফ ট্রয়কে নিয়ে লেখা হয়েছে, যদিও এটি ডক্টর ফস্টাস নাটকের সেন্ট্রাল ক্যারেক্টার ফস্টাস এই বিখ্যাত উক্তিটি করেছিলেন। পরবর্তী প্রশ্ন, দ্য ক্যারেক্টার আলফ্রেড ডুলিটল ইজ টেকেন ফ্রম শ'স প্লে টাইটেল পিগমালিয়ন, ম্যান অ্যান্ড সুপারম্যান, দ্য ডক্টরস ডাইলেমা, মিসেস ওয়ার্নার্স প্রফেশন। এখানে সঠিক উত্তরটি হলো পিগমালিয়ন। পরবর্তী প্রশ্ন, ইন শেক্সপিয়ারস প্লে হ্যামলেট, হ্যামলেট ওয়াজ প্রিন্স অফ নরওয়ে, ব্রিটেন, ডেনমার্ক এবং ফ্রান্স। সঠিক উত্তরটি হলো ডেনমার্ক। The poem The Love Song of J. Alfred Prufrock is written by W.B. Yeats, T.S. Eliot, Walter Scott, Robert Browning. সঠিক উত্তরটি হলো T.S. Eliot। এটি T.S. Eliot-এর একটি বিখ্যাত কবিতা। পরবর্তী প্রশ্ন, who is the author of the first scientific romance, The Time Machine? টাইম মেশিন বিখ্যাত বইটির লেখক কে? H.G. Wells, স্যামুয়েল বাটলার, হেনরি জেমস, জর্জ মুর। সঠিক উত্তরটি হলো H.G. Wells. Adela Quested and Mrs. Moore are characters from the novel David Copperfield, The Return of the Native, A Passage to India, Adam Bede. সঠিক উত্তরটি হলো A Passage to India। এখানে মিসেস মুরের সাথে অ্যাডেলা কোয়েস্টেড এসেছিল এবং তাকে ঘিরে অনেক কাহিনী বর্ণিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, শার্লক is a character in the play Twelfth Night, The Merchant of Venice, Romeo and Juliet, Major for Major। এটি আমাদের অতি পরিচিত একটা ক্যারেক্টার শার্লক। এটি এসেছে দ্য মার্চেন্ট অফ ভেনিস নাটকে, সুতরাং সঠিক উত্তরটি হলো দ্য মার্চেন্ট অফ ভেনিস। Why then 'tis none to you, for there is nothing either good or bad, but thinking makes it so. This extract is taken from the drama King Lear, Macbeth, As You Like It, Hamlet. এই বিখ্যাত উক্তিটি এসেছে হ্যামলেট নাটক থেকে এবং হ্যামলেট নাটকের প্রোটাগনিস্ট হ্যামলেট এই বিখ্যাত উক্তিটি করেছিলেন। পরবর্তী প্রশ্ন, made weak by time and fate, but strong in will, to strive, to seek, to find, and not to yield, is taken from the poem written by Robert Browning, Matthew Arnold, Alfred Tennyson, Lord Byron. সঠিক উত্তরটি হলো আলফ্রেড টেনিসন। Next question, Pip is the protagonist in Charles Dickens's novel A Christmas Carol, A Tale of Two Cities, Oliver Twist, Great Expectations. এখানে সঠিক উত্তরটি হলো Great Expectations. Lady Chatterley's Love Hurts was written by the author of Lord Jim, The Rainbow, Ulysses, A Passage to India. এখানে লেডি চ্যাটারলিসেস লাভ এটি D.H.
লরেন্সের লেখা একটি উপন্যাস। এবং দ্য রেইনবো এটিও ডি.এইচ. লরেন্সের লেখা। সুতরাং এর সঠিক উত্তরটি হলো ডি.এইচ. লরেন্সের লেখা দ্য রেইনবো। ভ্যানিটি ফেয়ার ইজ আ নভেল রিটেন বাই, পরবর্তী প্রশ্ন অপশনগুলি হলো ডি.এইচ. লরেন্স, উইলিয়াম ম্যাকপিস থ্যাকারে, জোসেফ কনরাড, ভার্জিনিয়া উলফ। ভ্যানিটি ফেয়ার এটি লিখেছেন উইলিয়াম ম্যাকপিস থ্যাকারে। সঠিক উত্তর উইলিয়াম ম্যাকপিস থ্যাকারে। হু ইজ নট আ রোমান্টিক পোয়েট, পরবর্তী প্রশ্ন পার্সি বিশি শেলি, স্যামুয়েল টেইলর কলরিজ, জন কিটস, টি.এস. ইলিয়ট। এখানে সঠিক উত্তরটি হলো টি.এস. ইলিয়ট, কারণ পি.বি. শেলি, এস.টি. কলরিজ এবং জন কিটস তারা রোমান্টিক পোয়েট। রোমান্টিক পোয়েট মোট 5 জন, আরো 2 জন রয়েছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং লর্ড বাইরন। এই 5 জনের বাইরে যেটা থাকবে তারা সবাই রোমান্টিক পোয়েট নন। পরবর্তী প্রশ্ন দ্য প্লে দ্য বার্থডে পার্টি ইজ রিটেন বাই স্যামুয়েল বেকেট, হেনরি লিভিংস, হ্যারল্ড পিন্টার, আর্থার মিলার। সঠিক উত্তরটি হলো হ্যারল্ড পিন্টার। শেষ প্রশ্ন টাইম হেল্ড মি গ্রিন অ্যান্ড ডাইং though I sang in my chains like the sea. These lines have been quoted from Dylan Thomas's poem The Flower Furred Hill by Fire After the Funeral. সঠিক উত্তরটি হলো ফার্ন হিল। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই ছিল 43তম বিসিএস পরীক্ষার ইংরেজি অংশের সঠিক উত্তর। আশা করি আপনার উত্তরগুলো মিলিয়ে নেবেন এবং পরবর্তীতে যারা অ্যাডমিশনের জন্য রয়েছে এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় রয়েছে তাদের জন্য আশা করি এই বিষয়টি অনেক উপকারী হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী আবারও কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।